ডেকে বলেন আজরাইল আমার উম্মতের কষ্ট যাতে না হয়। আজরাইল ডাক দে বলেন ইয়া নবী আল্লাহ, তবে বদকার যারা, নাফরমান যারা, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যারা নাফরমান, আহা যারা নাফরমান তাদের ইন্তেকালটা হবে বড় ভয়াবহ। একটা উটকে জীবন্ত অবস্থায় চামড়া ছিলাইলে, ওই উট পুরাটা চামড়া সিলাইয়া আলাদা করে ফেললে জীবন্ত অবস্থায় একটা উটের যেরকম কষ্ট হয়, ওই উটটার 100 বার চামড়া হবে, 100 বার চামড়া সিলানো হবে। 100 বার জীবন্ত উটকে চামড়া সিলাইলে যে পরিমাণে কষ্ট হয়, একজন বদকার, নাফরমান, অকৃতজ্ঞ বান্দার ওই রকম মরণের সময় কষ্ট হতে থাকে। এই জন্য অনেকের দেখবেন প্রস্রাবের রাস্তা দিয়ে পেশাব বের হয়ে যায়, বাথরুম বের হয়ে আসে, জিহ্বা বের হয়ে আসে, নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে। সে চিৎকার করতে থাকতে এবং ঘোরাঘুরি করতে থাকে, মৃত্যু বড় ভয়াবহ হতে থাকে। কিন্তু ইমানদার কালেমা পড়তে পড়তে মারা যায়, জিকির করতে করতে মারা যায়। কি কথা বলেন, ঠিক কিনা? ও মুসলমান, আসেন আপনাকে কি করে বুঝাবো। পৃথিবীর বহু রাজা বাদশারা কবরে চলে গেল। রোম সাম্রাজ্য বলেন, পার্সিয়ান সাম্রাজ্য বলেন, এরপরে উমাইয়া সাম্রাজ্য বলেন, আব্বাসীয় সাম্রাজ্য বলেন, চাইনিজ সাম্রাজ্য বলেন, হালাকুর মঙ্গোলিয়ান সাম্রাজ্য বলেন, এরপরে আপনার কি বলেন সেলজুক সাম্রাজ্য বলেন, ফাতিমীয় সাম্রাজ্য বলেন, উসমানীয় সাম্রাজ্য বলেন, মোগল সাম্রাজ্য বলেন, খাওয়ারিজম সাম্রাজ্য বলেন, সালতানাত বলেন, পৃথিবীর বড় বড় সাম্রাজ্যের অধিপতি যারা ছিলেন, লক্ষ লক্ষ সৈন্যরা তাদেরকে পাহারা দিত। আজকে তাদের বড় বড় প্রাসাদ বিল্ডিংগুলি পড়ে আছে, চামচিকে আর ইঁদুর পোকামাকড় বসবাস করে। কিন্তু আজকে সৈন্য নাই, রাজা বাচ্চারাও নাই, তাদের কবর আছে, কিন্তু কবরের পাশে কেউ আজ দাঁড়ায় না। তাদের নাম শুনলে আর কেউ থর থর করে ভয়ে আজ কাঁপে না। তারা আজকে আল্লাহর দরবারে চলে গেছে, আল্লাহর বিচারের আওতাধীনের মধ্যে চলে গেছে। আর সুযোগ পাওয়ার কায়দা নাই। আল্লাহ বলেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমি মালিক যেই দিন ধরব সেদিন আর তোমাকে ছাড়া হবে না। এ রবির বাজার কুলাউড়ার মুসলমানের, আরে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আল্লাহর ওলিরা এমন একটা সাম্রাজ্য নিয়ে ঘুমিয়ে গেছেন। আজকে মুজাদ্দিদ আল ফেসানি নাই, কিন্তু তার সিলসিলা এখনো আছে। আজকে খাজা মাইনুদ্দিন চিশতি তাজমহল সেঞ্চুরি নাই, কিন্তু তার তরিকা এখনো আছে। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আজকে নাই, কিন্তু তরিকা আজও আছে। হুজুর খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী আজকে নাই, কিন্তু তরিকা এখনো আছে। ইমাম আজম আবু হানিফা আজকে দুনিয়াতে নাই, কিন্তু তার মাযহাব এখনো আছে। ইমাম শাফিঈ দুনিয়াতে নাই, কিন্তু তার মাযহাব এখনো আছে। ইমাম মালিক দুনিয়াতে নাই, কিন্তু মাযহাব এখনো আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আজ দুনিয়াতে নাই, কিন্তু তার সিলসিলা এখনো আছে। আল্লাহর ওলিরা এমন এক রাজত্ব নিয়ে কবরের মধ্যে চলে যায়। আল্লাহ পাক কোরআনে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে যারা পাকা হয়ে কবরে চলে যায়, আল্লাহ পাক বলতেছেন তারা জগতের মধ্যে সেরা। আজকে সাহেব কেবলা ফুল তুলি না, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারীরা সাহেব কেবলার জন্য চোখের পানি ফেলে কাঁদে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে হযরতের শাহ সুফি ফতে আলী রসুলের নামা নাই, শাহ সুফি ওয়াজিদ আলী রহমাতুল্লাহ আলাইহি আজকে নাই, খাজা বাবা ফরিদপুরি কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ আজকে দুনিয়াতে নাই, কিন্তু কোটি কোটি মুরিদ সন্তান এখনো চোখের পানি ফেলে কাঁদে। ও মুসলমান, উলাইকা হুম খায়রুল বারিয়া,
আল্লাহ বলেন তারা মাটির উপরেও সেরা, মাটির নিচেও তারা সেরা। স্বর্ণের টুকরা মাটির উপরেও স্বর্ণ, মাটির নিচেও স্বর্ণ। হীরার টুকরা মাটির উপরেও হেরা, মাটির নিচেও হেরা। আল্লাহর ওলিরা মাটির উপরেও আল্লাহর ওলি, মাটির নিচেও তারা আল্লাহর ওলি। তাদের জিয়ারত ওরা যত শিরকের বেদাতের মাসালা দিক না কেন, ফতোয়া দিক না কেন, আল্লাহর ওলিদের জিয়ারত জমিনে কোনোদিন বন্ধ হবে না, হবে না। শুনিয়া যান, নবী আসার কারণে সৃষ্টির এমন কোন প্রাণী নাই খুশি না হয়েছিল, কিন্তু বেজার হয়েছিল শয়তান। এজন্য আমরা সুন্নিরা ঈদে মিলাদুন নবী পালন করে, আমরা নবীর আগমনের দিন খুশি উদযাপন করে মানুষকে খাওয়াইয়া আল্লাহর নবীর সম্মান আলোচনা করে জিকির ফিকির দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে শুকর আদায় করি। যারা বেদাত বলে ওরা বুঝে না, তোরা বেদাত বলতেই থাকবা, তোমাদের বেদাতের ফতোয়া কাজ হবে না। করে বলেন ঠিক না বেঠি? এখন আপনি মানলেও মানতে পারেন, না মানলেও মানতে পারেন। কোরআনের বহু আয়াত তো আপনি নিজেও মানেন না। কোরআনের আয়াত কি সবাই নিজেরা পালন করে? সব মুসলমান 100% পিওর পালন করে আল্লাহর আইন? না, বহু আছে। লাখে একজন যে 100% পিওর, লাখে একজন তো আছে কিনা, কোটিতে একজন, লাখ কোটিতে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, যে আল্লাহ তার রসুলের পরিপূর্ণ আইনটাকে ফলো করে নিজের জীবন চালায়। লাখো কোটিতে একজন। হে মুসলমান, আল্লাহ নবী ডেকে বলেন, আজরাইল আমার উম্মতের কষ্ট যাতে না হয়। আজরাইল ডাক দে বলেন, ইয়া নবী আল্লাহ, তবে বদকার যারা, নাফরমান যারা, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যারা নাফরমান, আহা যারা নাফরমান তাদের ইন্তেকালটা হবে বড় ভয়াবহ। একটা উটকে জীবন্ত অবস্থায় চামড়া ছিলাইলে, ওই উট পুরাটা চামড়া ছিলাইয়া আলাদা করে ফেললে, জীবন্ত অবস্থায় একটা উটের যেরকম কষ্ট হয়, ওই উটটার 100 বার চামড়া হবে, 100 বার চামড়া ছিলানো হবে। 100 বার জীবন্ত উটকে চামড়া ছিলাইলে যে পরিমাণে কষ্ট হয়, একজন বদকার নাফরমান অকৃতজ্ঞ বান্দার ওই রকম মরণের সময় কষ্ট হতে থাকে। এই জন্য অনেকের দেখবেন প্রস্রাবের রাস্তা দিয়ে পেশাব বের হয়ে যায়, বাথরুম বের হয়ে আসে, জিহ্বা বের হয়ে আসে, নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে, সে চিৎকার করতে থাকতে এবং ঘোরাঘুরি করতে থাকে, মৃত্যু বড় ভয়াবহ হতে থাকে। কিন্তু ইমানদার কালেমা পড়তে পড়তে মারা যায়, জিকির করতে করতে মারা যায়। কি কথা বলেন ঠিক কিনা? অবশ্যই মৃত্যুর কোলে ফিরে চলে যেতে হবে আল্লাহর দরবারে, এখান থেকে কোনো নিস্তার হবে না। আমার পীর মুর্শিদ বলতেন, বাবা যদি চির সুখী হতে চাও
দুনিয়ার থেকে অধিক পরিমাণে কেঁদে যাও। যদি চির সুখী হতে চাও দুনিয়াতে অধিক পরিমাণে কেঁদে যাও, দুনিয়াতে অধিক পরিমাণে কেঁদে যাও, কেঁদে যাও, কেঁদে যাও, কেঁদে যাও। অর্থাৎ অধিক পরিমাণে রোদন আর ক্রন্দন আল্লাহর দরবারে এটা বড় পছন্দ। আল্লাহ শুকরগুজারি বান্দাকে পছন্দ করে, আল্লাহ কৃতজ্ঞ বান্দাকে পছন্দ করে। বলছিলাম একটা কুকুর 24 ঘন্টা আপনার বাড়ি পাহারা দেয় মাত্র 2 বেলা খাবারের বিনিময়ে। আল্লাহ আসমান থেকে পানি দিল, জমিনে শস্য দিল, হরেক রকমের ফল ফ্রুট আল্লাহ দিল। আল্লাহ কত মাছ, ধরনের মাছ আল্লাহ দিল, কত কোয়ালিটির খাবার আল্লাহ আপনাকে খাওয়াইলো। তারপরও আপনি আল্লাহর দেওয়া 2 ঘন্টা ডিউটি পালন করেন নাই। বলবেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি হুজুর 2 ঘন্টা ডিউটি কি? 1 ঘন্টা ডিউটি আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। একটা ডিউটি হলো জোহরের নামাজ মাত্র 20 মিনিট, আসরের নামাজ 10 মিনিট, মাগরিবের নামাজ 20 মিনিট, এশার নামাজ 20 মিনিট, ফজরের নামাজ 20 মিনিট। সর্বমোট আমি 1.5 থেকে 2 ঘন্টা ধরলাম। এই সময়টা আপনি আল্লাহকে দিলেন না। আপনি এই সময়টা যদি আল্লাহকে দিতেন, আহা, একটা কুকুর আপনাকে 24 ঘন্টা সময় দিল। না হলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনারা পাহারা দেয়, মাত্র খাবার দিলেন 2 বেলা, 2 বেলা খাবারের বিনিময়ে একটা কুকুর আপনাকে পাহারা দিল, 8 ঘন্টা ডিউটি পালন করলো। আর আল্লাহ আপনার মাথার থেকে পা পর্যন্ত এত কিছু দেওয়ার পরও আপনি আল্লাহর দেওয়া 2 ঘন্টা ডিউটি পালন করলেন না। তার মানে বোঝা গেল কুকুরের চাইতেও আমরা বড় অকৃতজ্ঞ, নাফরমান। কথা কর না কেন? যুবক, আজকে থেকে নিয়ত করে যাবা, আল্লাহর আমি নামাজ ছাড়বো না, অকৃতজ্ঞ হব না। সামনে মাহে রমজান আসতেছে, এই রমজানের একটা রোজা আমি ছাড়বো না। ও বাবা, যারা কাজের দোহাই দিয়া রোজা ছেড়ে দেন, এই কাজ আপনাকে জান্নাতে নেবে না। যে সন্তানের মোহে পড়ে আপনি আজকে রোজা ছেড়ে দিবেন, কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার সামনে দাঁড়াবে না। যে বিবির জন্য আপনি রোজা ছেড়ে দিচ্ছেন, এই বিবি আপনার সামনে মেহেশরের মাঠে দাঁড়াবে না। যিনি দাঁড়াবেন তিনি রাহমাতুল লিল আলামিন। যিনি আপনার কবরে আসবে তিনি নবী। আপনি কবরের দিকে তাকান, কত কবর পুরাতন হয়ে গেছে, কবরের পাশে কোনো মানুষ আসে না। আহা, 50 বছর পার হয়ে গেল, কবর মাটির সাথে মিশে গেছে। সন্তানরা কবরের পাশে আসে না, ভুলে গেছে তারা। সন্তানের মোহে দুনিয়ার প্রেমে পড়ে এই কবরওয়ালাদেরকে তারা ভুলে গেল। কিন্তু আপনি জানেন না, ওই কবরে যিনি সবসময় দেখতে আসবে তিনি রাহমাতুল লিল আলামিন, নবী, নবী, নবী। পৃথিবীর সবাই আপনাকে ভুলে যাবে, কিন্তু আপনার আমার নবী আপনাকে আমাকে ভুলবে না। যদি নবী আপনা আমাকে না ভুলে, গোলামি করলে এই নবীর গোলামি করে যেতে হবে, দল করলে নবীর দল করতে হবে, জীবন দিলে নবীর জন্য জীবন দিতে হবে। এই কথা বলেন ঠিক না বেঠিক? হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? জীবন দিলে নবীর জন্য জীবন দিতে হবে মুসলমান। পক্ষ নিলে নবীর পক্ষ নিতে হবে, শান গাইলে নবীর শান পক্ষে নিতে হবে, নবীর ইজ্জতের পক্ষে থাকতে হবে, নবীর দলে থাকতে হবে। এই জন্য সাহাবীরা দুনিয়াকে লাথি মারতেন, নবীকে খুশি করতেন। আমরা দুনিয়াকে খুশি করি, নবীকে বেজার করি। সাহাবীদের মানহাজ দুনিয়াকে বেজার করতেন, আল্লাহর নবীকে খুশি করতেন। আমার পীর মুর্শিদের জীবনীতে আসছে, অনেকেই বলবেন হুজুর মনে কোটি কোটি টাকার মালিক না, আপনাদের দেওয়া টাকা পয়সা হুজুর খাইতেন না, আপনাদের দেওয়া চাল ডাল হুজুর খাইতেন না। হুজুরের একটা জমিন ছিল, এই জমিনের ধান চাষ করে হুজুর ভাত খাইতেন। একটা গাভী ছিল, গাভীর দুধ দহন করে হুজুর দুধ খাইতেন। আপনাদের দেওয়া গাভীর দুধ হুজুর খাইতেন না, আপনাদের দেওয়া চাল হুজুর খাইতেন না। কারণ অনেক মুরিদের সুদের টাকা থাকতে পারে, ঘুষের টাকা থাকতে পারে, অবৈধ উপার্জন থাকতে পারে, মানুষের রক্ত চুষা টাকা থাকতে পারে, এই জন্য মানতের টাকা থাকতে পারে। আমার পীর ওইগুলি খান নাই, সারা জীবন নিজের অবর্জিত জমিন থেকে, শস্য থেকে খাবার খেয়েছে। আপনাদের একটা টাকা হুজুর কোনোদিন ধরে নাই। আমার পীরের কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আসেনি ভাই। সৌরভ ভাই কোথায় গেছে? আমার হুজুরের ব্যাংকের অ্যাকাউন্ট আসেনি। যদি